নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। আজকে আমি যে বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সেই জিনিস সিক্রেট জিনিসগুলো তোমাদের চ্যানেলে অ্যাপ্লাই করলে তোমাদের চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি গ্রো করাতে পারবে। তোমরা যখন থেকে ইউটিউবে চ্যানেল ওপেন করেছো তখন থেকে তোমাদের অনেক সমস্যায় তোমরা ভুগছো। ভিডিও দিলে ভিউজ নেই, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না, কোনো রকম ভাবে চ্যানেলটা গ্রো করছে না। কারণ তোমরা অনেক ভুল করছো। যে এই ভুলগুলো যদি তোমরা করতে থাকো তাহলে তো কোনো রকম ভাবে সেটা সম্ভব নয়। তা আমি বলবো তোমরা এই ভিডিওটা দেখে নিলে খুব সহজে সতর্ক হয়ে যাবে। আর সতর্ক হয়ে গেলে এই ভুলগুলো করা বন্ধ করে দিতে পারবে। তোমরা যখন থেকে নতুন একটা চ্যানেল ওপেন করেছো না, তখন থেকেই প্রথম থেকেই তোমরা এই ভুলগুলো করছো। আর যার কারণে তোমরা অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছ। তাই বলবো এই ভুলগুলো করা এখন থেকে বন্ধ করে দাও। যদি বন্ধ করে দাও অবশ্যই তোমরা ইউটিউবে সাকসেস পাবে। আর তোমরা যখন থেকে চ্যানেল ওপেন করে কাজ করছো কি করছো মানে তখন থেকে যে ভুলগুলো করছো বলে তোমরা কিন্তু ব্যর্থ ইউটিউবার হচ্ছ। আর যার কারণে তোমরা ইউটিউবে টোটালি কাজ করা বন্ধ করে দিচ্ছ, টোটালি। আর এই ভুলগুলো করলে পরে কি হবে, তোমাদের মধ্যে 99.9% কন্টেন্ট ক্রিয়েটররা ব্যর্থ হবে, ইউটিউবে সফলতা পাবে না। ঠিক আছে? শুধুমাত্র চ্যানেলে সঠিক সেটিং করে নিলেই যে তোমরা চ্যানেলটাকে গ্রো করাতে পারবে এমনটাও কিন্তু নয়। ঠিক আছে? কিন্তু তোমরা অনেকে আছো মানে সবকিছু সেটিং টেটিং সবকিছু করে নেওয়ার পরও তোমরা চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারো না। সঠিক সেটিং করে নিলে যে তোমাদের ভিডিও ভাইরালও হয়ে যাবে এমনটাও কিন্তু নয়। সঠিকভাবে সঠিক ওয়েতে তোমাদেরকে কাজ করে যেতে হবে, তবেই গিয়ে সম্ভব হবে। সবার প্রথমে তোমাদের কি করতে হবে, মনস্থির করতে হবে যে তোমরা কোন টপিকের ভিডিও তোমাদের চ্যানেলে আপলোড দেবে শুরু থেকে। ঠিক আছে? আগে থেকে তোমাদের প্ল্যানিং করে নিতে হবে। তোমরা অনেকে আছো চ্যানেল ওপেন করে নিয়েছো কিন্তু বুঝতে পারছো না যে তোমরা কোন টপিকের ভিডিও বানাবে। সেটাও আমি বলে দেবো। তোমরা অনেকে আছো ভাবছো ইউটিউবে সফলতা পাবে না। ঠিক আছে? ইউটিউব তোমাদের জন্য না। কিন্তু আজ যারা সফলতা পেয়েছে ইউটিউবে, দেখবে তোমরা যে অনেক আছে ইউটিউবে সফলতা পেয়েছে, তারা কিন্তু প্রথমে ঠিক তোমাদের মতো ছিল সফল। কিন্তু কারণ তারা যে সফলতা পেয়েছে তার কারণ হচ্ছে তারা হার মানেনি, তারা হার মানতে জানে না, তারা লড়ে গেছে, তবে গিয়ে তারা একটা জায়গা করে নিয়েছে। তো অবশ্যই তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, দেখলে তোমরাও ইউটিউবে সফলতা পাবে আমার কথা মতো কাজ করলে। আমি ভিডিওটা শুরু করবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো প্রথমে আমি যেটা বলবো, তোমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড দেবে, ঠিক আছে, আগে তোমাদের ইউটিউবে একটা চ্যানেল ওপেন করা দরকার পড়বে ভিডিও আপলোড দিতে গেলে। তারপর চ্যানেলটাকে সঠিকভাবে সেটিং এসইও করতে হয়। ঠিক আছে? তারপর কি করতে হবে না, তোমাদের যেটা তোমরা এখনো অবধি সঠিকভাবে করো না, চ্যানেলে যে সেটিং এসইও সেটা কিন্তু তোমরা সঠিকভাবে করো না। আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চ্যানেলের জন্য। ঠিক আছে? তো সেটিং এসইও কি বেনিফিট হয়, এই সঠিকভাবে যদি সেটিং এসইওটা করা যায় তো বেনিফিটটা কি হয়। ধরো তোমরা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমার ভিডিওটাতে আমি এখান থেকে ধরো তোমাদের একটা আমি ভিডিও দেখাচ্ছি। ঠিক আছে? আমার ভিডিওটা আমি এই যে ভিডিওটা যে কোনো একটা ভিডিও গেলাম, এই ভিডিওটা যাওয়ার পর এই ভিডিওটাই তোমরা দেখতে পাবে কি, এই যে ভিডিওটা আমি যে ভিউজটা পেয়েছি, ঠিক আছে, ব্রাউজ ফিচার্স থেকে। আমি এই যে ব্রাউজ ফিচার্স থেকে আমি ভিডিওটা ভিউজ পেয়েছি। ঠিক আছে? এইটার কিন্তু এই চ্যানেল সেটিং এর জন্য কিন্তু হয়েছে। ঠিক আছে? তো তোমাদেরকেও, আর এই যে আমি ইউটিউব সার্চ থেকে পেয়েছি, দেখো এই ব্রাউজ ফিচার্স, এই ইউটিউব সার্চ। ঠিক আছে? এই যে দুটো জায়গা থেকে আমি ভিউজটা পেয়েছি এই চ্যানেল সেটিং এর জন্য। তোমাদেরও কিন্তু করতে হবে এই চ্যানেল সেটিং।
তো আমি যে সার্চের মাধ্যমে ভিউজগুলো পাচ্ছি, ঠিক আছে, কারণ আমি সঠিকভাবে চ্যানেল সেটিং এসইওটা করে নিয়েছি। যদি আমার ভিডিওতে এসে তোমরা যদি আমার ভিডিও দেখে কিছু বুঝতে না পারো, তাহলে তোমরা আমার ভিডিও দেখবে না, স্কিপ করে চলে যাবে। দেখা গেল ভিডিওটাতে আমি ভালো বলেছি, ঠিক আছে, আমি ভিডিওতে ভালো বলেছি, এবার ভালোভাবে এসইও করেছি ভিডিওতে, ঠিক আছে, কিন্তু আগে আমি কি করেছি না, যে আমি ভিডিওতে একটা লং ভিডিও ক্ষেত্রে একটা থাম্বনেল দেওয়া খুবই প্রয়োজন পড়ে, আর সেই থাম্বনেলটাতে আমি ভালোভাবে সঠিকভাবে দিতে পারি। আর তাহলে কি তোমরা আমার ভিডিওতে ক্লিক করবে? ক্লিক তো করবে না। তো একটা লং ভিডিওর জন্য থাম্বনেলটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে, পালন করে। ভিডিও থাম্বনেলে কিন্তু নির্ভর করে কি, যে ভিডিওতে কত ভিউজ তোমরা আনতে পারবে। এসইও করলে কিন্তু থাম্বনেলটাও ভালো করতে হবে, যাতে অডিয়েন্সরা তোমাদের ভিডিওতে ক্লিক করে, ঠিক আছে। আর ভিডিওতে ভিউজ আসা মানে কি, ইউটিউব কি করবে, ওই ভিডিওতে ইমপ্রেশন দেবে, ঠিক আছে। আমি এই যে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে ভিডিওটা, আমি এই রিচে যাচ্ছি, রিচে যাওয়ার পর এই যে ভিডিওটার ইমপ্রেশন দিয়েছে 10,000-এর ওপরে ইমপ্রেশন দিয়েছে ইউটিউব। এটা কিভাবে দেয়, ঠিক আছে, ইউটিউব ইমপ্রেশনটা কিভাবে দেয় এটা আমি তোমাদের বলে দিচ্ছি, শুনে নাও। তোমরা একটা চ্যানেল ওপেন করেছো, করে ওটা কি করলে, ভিডিও আপলোড দিলে, তখন ইউটিউব কি করবে, প্রথমে যে প্রথম 5টা 10টা অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওটা পাঠাবে, ঠিক আছে। এইবার সেই 10 জনের মধ্যে যদি 4 জন বা 5 জন তোমাদের ভিডিও দেখে, তাহলে ইউটিউব কি করবে, ওই ভিডিওতে ইমপ্রেশন কিন্তু বাড়াবে। 10 জন দিয়েছিল, এবার হয়তো দেখা গেল 20 জন দিল। এবার 20 জনের কাছে যখন পাঠাবে, সেই 20 জনের মধ্যে আবার যদি তোমাদের ভিডিওটা 10 জন বা 15 জন দেখে, তাহলে ইউটিউব আবার ইমপ্রেশন বাড়িয়ে দেবে, ঠিক আছে। এইভাবে কিন্তু ইমপ্রেশনটা বাড়ায়। তো এরকম বাড়তে 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 আমার এটা যেমন 10,000 প্লাস 10,400 লোকের কাছে কিন্তু ইউটিউব আমার ইমপ্রেশন দিয়েছে। ইমপ্রেশন তোমরা দেখতে পাবে যে ওয়াসি স্টুডিওতে, এই যে আমি ওয়াসি স্টুডিওটা ওপেন করেছি, করার পর আমি যে ভিডিওতে ইমপ্রেশন দেখবো, সেই ভিডিওতে গিয়ে কিন্তু আমি ওপেন করে এমনি ভিডিওতে আমি ইমপ্রেশন তোমাদের দেখাচ্ছি। তোমরা কোন ভিডিওতে কত ইমপ্রেশন পেয়েছো, তোমরাও কিন্তু এইভাবে ওয়াসি স্টুডিও থেকে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। তো তোমরা যা ক্যাটাগরি নিয়ে কাজ করছো না কারো, তোমাদের লং চ্যানেল হতে পারে বা শর্ট চ্যানেল হতে পারে, ঠিক আছে, তোমরা দেখবে কি, তোমরা যে রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করো, ঠিক আছে, সেই রিলেটেড ভিডিও ইউটিউব হোম পেজে দেখায়। তোমরা এটা খেয়াল করবে। এই যে শো গুলো করে, একমাত্র চ্যানেল সেটিং এসইওর জন্যই কিন্তু করে, ঠিক আছে। যেসব কন্টেন্ট ক্রিয়েটারদের ইউটিউব খুললে তোমরা ভিডিও দেখতে পাও, সেই সব তারা কিন্তু এসইও করে রেখেছে সঠিকভাবে, সেটিং এসইও, ঠিক আছে। তার জন্য কিন্তু তারা ইউটিউব খুললে ইউটিউব কি করে, তাদের ভিডিওগুলো ইউটিউব হোম পেজে সাজেস্ট করে দেয়, আর তোমরা সেগুলো দেখো। আর যখন তোমাদের সামনে আসবে, থাম্বনেলটা ভালো লাগবে, তখন তোমরা ভিডিওতে ক্লিক করবে, করলে তখন তার ভিডিওতে ভিউজ চলে এলো। তো ব্যাপারটা কিন্তু এরকম হয়। সেটিং এসইও করা দরকার পড়ে, থাম্বনেলটা ভালোভাবে দেওয়া দরকার পড়ে, বুঝেছো। থাম্বনেলটা অনেক গুরুত্বপূর্ণ, থাম্বনেল দেখে অডিয়েন্সরা বেশি ক্লিক করে দেয়। যখন ইউটিউব ব্রাউজ ফিচারে পাঠাবে না, তখন কিন্তু ওই থাম্বনেলটা উপর অনেক নির্ভর করবে অডিয়েন্সের ক্লিক করাতে। আর এই সেটিং এসইও করতে গেলে তোমাদেরকে কি করতে হবে, এই যে সেটিং এসইও, এগুলো করতে গেলে কিন্তু তোমাদেরকে তোমাদের চ্যানেলটাকে গুগল ক্রোম ব্রাউজার থেকে লগ ইন করতে হবে, ঠিক আছে। করে নিয়ে ওখান থেকে গিয়ে তোমাদেরকে চ্যানেল সেটিং এসইও এটা কিন্তু করে নিতে হবে। তারপর তোমরা কি করো, তোমরা তোমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করছো, করার পর সেই ভিডিওতে তোমরা ভিডিওতে ভিউজ পাওনি, বা কোনো একটা ভুল করেছো, ভিডিওতে ভুল কিছু বলেছো, ভুল কিছু দেখিয়েছো, যার কারণে তোমরা কি হচ্ছে, ভিডিওটাকে টোটালি ডিলিট করে দিচ্ছ, ঠিক আছে। তো তোমরা এরকম ভুল করলে কিভাবে তোমাদের চ্যানেলটা গ্রো করবে, এরকম ভুল করা যাবে না। তোমরা একটা ক্যাটাগরি বেছে নিয়ে কাজ করছো, একটা টপিকের ভিডিও তোমরা কি করছো, চ্যানেলে আপলোড দেবে। আর সেই সাথে তোমরা ধরো কেউ কি করছো, একটা টপিকের না দিয়ে তোমরা আজকে ব্লগ দিয়ে দিচ্ছ, কালকে কুকিং ভিডিও দিয়ে দিচ্ছ, পরশু গেমিং ভিডিও দিয়ে দিচ্ছ,
তারপরের দিন এন্টারটেইন ভিডিও দিয়ে দিচ্ছ, তো এরকম করলে তো হবে না। তাহলে চ্যানেলের কি হবে, রিচটা একদম ডাউন হয়ে যাবে। ইউটিউব বুঝতে পারবে না যে তোমাদের কোন ভিডিও কারদের কাছে পাঠাবে, কোন অডিয়েন্সের কাছে পাঠাবে। তা কি করবে, ইউটিউব ভুল ভাল অডিয়েন্সের কাছে পাঠিয়ে দেবে। মানে যে কুকিং দেখতে পছন্দ করে তার কাছে গেমিং ভিডিও পাঠিয়ে দেবে, যে গেমিং দেখতে পছন্দ করে তার কাছে কুকিং ভিডিও পাঠিয়ে দেবে। তো সেই সব অডিয়েন্সরা কি থুড়ি দেখবে? দেখবে না। যারা যে ভিডিও দেখতে পছন্দ করে তাদের ইউটিউব হোম পেজে কিন্তু সেই ভিডিও সাজেস্ট করে, এরকম ব্যাপারটা হয়। তাহলে তোমরা এরকম করলে হবে না, তাহলে তোমাদের রিচ ডাউন থাকবে, তোমরা কোনোদিনও ইউটিউবে সফলতা পাবে না। তো এরকম করে যাবে না, একটা ক্যাটাগরি নিয়ে একটা নেশের উপর তোমাদেরকে কাজ করতে হবে, একটা টপিক নিয়ে তোমাদের একটা চ্যানেলে আপলোড দিয়ে দিতে হবে ভিডিও। তারপর তোমরা সঠিক টাইমেও আপলোড দাও না, ঠিক আছে? এটাও ব্যাপার, অনেক ব্যাপার ম্যাটার করে, ঠিক আছে? যে এই যে সঠিক সময়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা যদি সঠিক সময়ে ভিডিও আপলোড না দাও, তাহলে তো তোমরা ভিডিওতে ভিউজ আনতে পারবে না, ভিডিওতে ভিউজ কোনো মতেই আসবে না। আর তোমরা যখন ভিডিওতে ভিউজ পাও না, তখন তোমরা ভিডিও দেওয়া টোটালি বন্ধ করে, যে ভিডিও দিচ্ছে এত কষ্ট করে বানিয়ে, কিন্তু তোমরা ভিডিওতে ভিউজ পাচ্ছ না। তোমরা এটা দেখছো না যে তোমরা সঠিক টাইমে ভিডিও আপলোড করছো না। যে এই যে অন্য মানে তোমরা যদি সঠিক টাইমে না করো, তোমরা যদি ভিডিও দেওয়া বন্ধ করে দাও, তাহলে তোমাদের যে জায়গাটা তোমরা তৈরি করলে সেটা কিন্তু অন্য অন্য ক্রিয়েটাররা কিন্তু নিয়ে নেবে। বন্ধ করা যাবে না, রেগুলার তোমাদেরকে কি করতে হবে, রেগুলার মেনটেন করে তোমাদেরকে ইউটিউবে কাজ করে যেতে হবে, যাতে তোমাদের জায়গাটা তোমাদের থাকে, অন্য কেউ না নিতে পারে, ঠিক আছে? এটা কম্পিটিশন মার্কেট, এখানে যদি তোমরা একদিন ভিডিও না দাও, দুদিন ভিডিও না দাও, সেখানে তোমাদের জায়গাটা অন্য কেউ দখল করে নেবে। এরকম করা যাবে না। তারপর তোমরা যখন ভিডিও আপলোড দেবে, অবশ্যই কি করবে, ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে অবশ্যই আনলিস্টেড করে তোমরা ভিডিও আপলোড দেবে। আমি এখানটায় গিয়ে দেখাই, এই যে আমি ভিডিওটা ওপেন করলাম, এই যে ভিজিবিলিটি অবশ্যই তোমরা এটা আনলিস্টেড করে কিন্তু তোমরা ভিডিও আপলোড দেবে, ঠিক আছে? তারপর সঠিকভাবে এই ডেসক্রিপশন বক্স, যেমন আমি ভাবে লিখি, হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে লিখতে হবে, ভালো ভালো কিওয়ার্ড দিতে হবে, হ্যাশট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে? এইসব জিনিসগুলো দেবে। তারপরে ট্যাগ সেকশনে অবশ্যই সার্চেবল কিছু ট্যাগ তোমরা ইউজ করবে, যাতে সার্চের মাধ্যমে ভিডিওতে ভিউস আনতে পারো, ঠিক আছে? এইসব জিনিসগুলো তোমরা করবে। সঙ্গে সঙ্গে তোমরা পাবলিক করবে না, মিনিমাম আপলোড করার পর 1-2 ঘন্টা পরে গিয়ে তোমরা আপলোড করবে। কেন, অনেক কিছু থাকে, সেগুলো সময় লাগে ভিডিওটা। তো এইগুলো করার পর যে ভুলগুলো বললাম, ছোট ছোট ভুলের কারণে, এই যে ছোট ছোট ভুলগুলো করো, এই ছোট ছোট ভুলগুলো করার ফলে তোমরা ইউটিউবে কিন্তু সফলতা পাও না। তারপর তোমরা যখন ভিডিও আপলোড দাও, সেই ভিডিও সঠিকভাবে এই যে থাম্বনেলটা আমি দিয়েছি, এই থাম্বনেল কিন্তু সঠিকভাবে তোমরা দাও না, ঠিক আছে? এই থাম্বনেলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ভূমিকা পালন করে। মানে টাইটেল, এই যে টাইটেলটা আমি দিয়েছি, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর এই জিনিসগুলো তোমাদের ভালোভাবে করতে হবে। আগে টাইটেল তোমরা বেছে নেবে, একটা ভিডিও বানানোর আগে তোমরা একটা টাইটেল বেছে নেবে সুন্দরভাবে। তারপর তোমরা কি বলবে ভিডিওতে, সেটাও কিন্তু আগেভাবে একটা খাতায় লিখে নেবে, ঠিক আছে? শুরুতে তোমরা বুঝতে পারবে না যে তোমরা মানে কোনটার পর কি বলতে হবে, তোমরা এটা বুঝতে পারবে না প্রথম যখন তোমরা এটা করতে থাকবে, আস্তে 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 অবশ্যই সেটা তোমাদের অভিজ্ঞতা চলে আসবে। তো শুরুতে তোমরা ভালোভাবে লিখে নেবে, নিয়ে ধৈর্য ধরে ভিডিওটা বানাবে। আর ভালোভাবে যে ভিডিওটা বানালে সেটাকে ভালোভাবে তোমাদের এডিট করতে হবে, তারপর গিয়ে তোমাদেরকে আপলোড দিতে হবে, ঠিক আছে? এইসব জিনিসগুলো ভালোভাবে করো, এভাবে কাজ করে দেখো, টানা 6 মাস তোমরা কাজ করে দেখো, ইউটিউবে তোমরা সফলতা পাবেই, অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবে, তোমরাও চ্যানেলটাকে খুব সহজে মনিটাইজ করাতে পারবে। তো আজকের ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।